নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ কোনো খেলার গল্প নয়, আজ আমি তোমাদের বলবো আমার বদ্রীনাথ এবং কেদারনাথ যাবার যে গল্প, সেই গল্প। আমি গিয়েছিলাম গত বছর এবং এই বছর আবার কেদারনাথ বদ্রীনাথের দরজা খুলেছে, সবাই যাচ্ছে, অনেক ভিডিও আমার চোখের সামনে এলো এবং তখন আমি ভাবলাম যে গত বছর আমিও কিছু ভিডিও করেছিলাম, মানে ব্লগ হিসেবে না, জাস্ট কিছু ভিডিও তুলেছিলাম। ভাবলাম সেগুলোই যদি একত্রিত করে তোমাদের সামনে নিয়ে আসতে পারি, তোমাদেরও হয়তো ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে যে আমি আমার সেই জার্নির গল্পটা তোমাদের কাছে তুলে ধরতে পারবো। তো আইপিএল শেষ হলো এবং আজকে তোমাদের সামনে আমি সেই ভিডিওটা নিয়ে আসছি। তো চলো গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। তো জার্নি শুরু হয়েছিল মে মাসের 31 তারিখ কলকাতা বিমানবন্দর থেকে, যেখানে আমরা কলকাতা বিমানবন্দর থেকে কিন্তু তোমার প্লেন ধরে আমরা যাই ফার্স্টে দিল্লি, এবং দিল্লি থেকে লেওভার ছিল, সেখান থেকে আমরা গিয়ে পৌঁছই দেরাদুনে। দেরাদুন থেকে আমাদের জার্নি শুরু হয় এবং দেরাদুন থেকে কিন্তু আমরা প্রথম দিন গিয়ে পৌঁছই রুদ্রপ্রয়াগে। যাবার পথে আমরা দাঁড়িয়েছিলাম দেবপ্রয়াগে, যেখানে কিন্তু অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলনের পর সেখান থেকেই শুরু হচ্ছে আমাদের গঙ্গা, এবং সেই জায়গাতে আমরা কিছুটা দর্শন করি এবং ধারী দেবী মন্দিরে দূর থেকে প্রণাম করে আমরা কিন্তু প্রথম দিনই চলে গিয়েছিলাম রুদ্রপ্রয়াগে। এবং 1 জুন রুদ্রপ্রয়াগ থেকে আমরা সকাল সকাল রওনা দিই সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এবং আর কি বাইরের যে প্রকৃতি ছিল অসাধারণ দেখতে লাগছিল, এবং আমি খুব বেশি এরপর ভিডিও করিনি, তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি সেটা। তো সোনপ্রয়াগে যে আমরা প্রথমে সেখান থেকে গাড়ি নিই, যেখানে রীতিমতো ধাক্কাধাক্কি চলছিল, সেখান থেকে গাড়ি নিয়ে আমরা পৌঁছই গৌরীকুণ্ড, এবং গৌরীকুণ্ডতে পৌঁছতে পৌঁছতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল। তো আমরা কিন্তু একদম ডাইরেক্ট কেদারনাথে প্রথম দিনে উঠিনি, আমরা ট্রেক করে প্রথম দিন গিয়ে পৌঁছই ভীমবালিতে। ভীমবালিতে আমরা নাইট স্টে করি। ভীমবালি পৌঁছতে পৌঁছতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরের দিন খুবই সকাল সকাল আমরা ভীমবালি থেকেও রওনা দিই। যেহেতু বৃষ্টি হচ্ছিল, ফোন আমার পকেটে ছিল, তার উপর তোমার রেনকোট পরা ছিল, তাই খুব বেশি ভিডিও করতে পারিনি, ভিডিও করিনি বলতে গেলে, শুধুমাত্র ট্রেক করছিলাম। বাট ট্রেকের ভিডিও আমার কাছে নেই, যেহেতু আমি ব্লগ বানাচ্ছিলাম না, জাস্ট এনজয় করছিলাম আমার জার্নিটা। তো সেখানে কিন্তু মোটামুটি তার পরের দিন মানে 2 তারিখ বেলা 11টা থেকে 12টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাই কেদারনাথ মন্দিরের সামনে। অবভিয়াসলি টাফ ছিল কিছুটা, আসলে বেশি অসুবিধা হচ্ছিল ঘোরার জন্য, বাকি সেরকম খুব একটা অসুবিধার কিছু হয়নি, তবে জার্নি সুন্দর তো ছিল। আমার বারবার মনে থাকবে ওই ট্রেকটার কথা। তবে সব থেকে সুন্দর অনুভূতি যখন তুমি পুরো ট্রেকটা কমপ্লিট করে গিয়ে মন্দিরের সামনে পৌঁছবে। এটা আমি যখন মন্দিরের সামনে পৌঁছচ্ছি তখন গিয়ে আমি মোবাইল বার করে ফেলেছিলাম যে এবার তো আমাকে ভিডিও করতেই হবে। তো কেদারনাথে পৌঁছে আমি ফার্স্টে আর কি মন্দিরে প্রণাম করি এবং তারপর চলে যাই আমাদের হোটেলে। টেন্টে ছিলাম না, আমাদের হোটেল নেওয়া ছিল, এবং হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করি, ঘন্টা 2 ঘুমোই, একটু তো কষ্ট হচ্ছিল শরীরে, তারপর একটু খাওয়া দাওয়া করি, করে কিন্তু আমরা বেরোই বিকেল 4টে 4:30 নাগাদ। এই যে ভিডিওটা দেখছো এটা মোটামুটি বিকেল 5টা নাগাদ ভিডিও, বাট ওখানে কিন্তু তখনও তোমার সূর্যের আলো ভালো রকম ছিল, 7টা 7:30 অব্দি ছিল, এবং ওই সময় যে ভ্যালিটাকে দেখতে লাগছিল না, অপূর্ব লাগছিল, মানে পুরো ভ্যালিটা অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল যেন অন্য কোথাতেই চলে এসেছি, এত সুন্দর লাগছিল জায়গাটা। এবং সেই সময় মন্দিরে দর্শনেরও ভিড় ছিল, বাট আমরা যে দর্শনটা করেছিলাম ওটা স্পেশাল দর্শন ছিল, একদম রাত্রি 2টো নাগাদ করেছিলাম, দারুণ দর্শন হয়েছিল। যদিও সেখানেও মোবাইল অ্যালাউ ছিল না, তো মোবাইল নিয়ে যাইনি, বাট দর্শন অসাধারণ হয়েছিল, দারুণভাবে পুজো দিয়েছিলাম। এবং আর কি বিকালের দিকে দেখো পেছনের গ্লেসিয়ারটাও কত সুন্দর লাগছে, এবং আস্তে আস্তে পুরো মেঘসরে মানে ক্লিয়ার হয়ে গিয়েছিল, পুরো অসাধারণ দেখতে লাগছিল। এবং কিছুক্ষণ কেদারনাথ মন্দিরের আশেপাশে ঘুরি, এবং সেই সময় আমরা যে রাত্রে আমাদের স্পেশাল দর্শনের আর কি ব্যাপারটা ছিল, সেটার জন্য একটা টোকন কালেক্ট করতে হতো, সেটাও কালেক্ট করি। তারপর আমরা দেখি কেদারনাথ মন্দিরের সন্ধ্যা আরতি। তো ভিডিওর পরবর্তী কিছু অংশে আমি আর কথা বলছি না, তোমরা সেই সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত উপভোগ করে নাও। गेट पे आओ, वहाँ है यार रूम है यार, कहाँ पीछे चलेंगे, गेट पे आओ। তো সন্ধ্যা আরতি দেখে আরো কিছুক্ষণ মন্দিরের আশেপাশে ঘুরে আমরা চলে গিয়েছিলাম খেতে, এবং খাওয়ার পর কিছুক্ষণ গিয়ে হোটেলে রেস্ট নিয়েছিলাম, এবং দেন আবার রাত্রিবেলা আসি, যেরকমটা বললাম যে রাত 1:30 2টো নাগাদ আমরা পুজো দিয়েছিলাম, এবং 3টের মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবার পর আমরা আবারও কিন্তু নামতে শুরু করে দিয়েছি। 3টে থেকে শুরু করে মোটামুটি আমরা 10:30টার মধ্যে গৌরীকুণ্ডে কিন্তু চলে এসেছিলাম একবারই, কোথাও রেস্ট নিতে হয়নি, মাঝে মধ্যে তো রেস্ট নিয়েছি, মানে কোথাও স্টে করিনি, ডাইরেক্ট নেমে পড়েছিলাম, খুব একটা অসুবিধা হয়নি। এবং তারপর কিন্তু সেই দিন আমরা ছিলাম রামপুরে, এবং সেদিন ছিল 3রা জুন, সেদিন ছিল
ছিল আবার আরসিবির সঙ্গে পাঞ্জাব কিংসের ফাইনাল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদের হোটেলে ওয়াইফাই কানেকশনও ছিল না এবং নেটওয়ার্কও ছিল না, ফলে আমরা বেশিরভাগটাই মিস করে দিয়েছিলাম। তবে সেই দিন পুরোপুরি রামপুরে রেস্ট নিয়ে 4 তারিখ আমরা জার্নি শুরু করি বদ্রীনাথের উদ্দেশ্যে। এবং ভাই বদ্রীনাথেরও রাস্তা ছিল অসাধারণ, মানে বদ্রীনাথের যে রাস্তাটা ওটাতে আবার আলাদা লেভেলের মজা। বদ্রীনাথে যাবার যে রাস্তা সেটা দেখে মনে হচ্ছিল যেন কোনো মানে কার্টুনের দুনিয়াতে চলে এসেছি। এবং এখন আমি 1 বছর বাদে ভিডিওটা বানাতে বানাতে ভাবছি যে কেন আমি তখন বেশি করে শুট করিনি। বাট সেই সময় আমার মাথায় চলছিল যে প্রচুর ফোন ঘেটেছি, প্রচুর ভিডিও বানিয়েছি, বাট এই যে স্পিরিচুয়াল জার্নিটাতে আছি এখানে বেশি ফোন টোনে হাত দেবো না, জার্নিটা এনজয় করব। আসলে সেই জন্যই আমি ভিডিও কম বানিয়েছিলাম। বাট এই যে বদ্রীনাথ হাইওয়ে, এই যে রাস্তাটা, এই রাস্তাটার একটা আলাদাই ব্যাপার ছিল। এবং আমরা কিন্তু 4 তারিখ বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিই এবং সেদিনও সকাল 7টা 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে এবং বদ্রীনাথও পৌঁছে গিয়েছিলাম প্রায় 6:30 7টার মধ্যে। তো সেদিনই সন্ধ্যেবেলা আমরা বদ্রীনাথ পৌঁছে যাই এবং বদ্রীনাথ যাবার যে রাস্তা সেটা যেরকম সুন্দর ছিল সেরকমই সুন্দর ছিল আমাদের ভাগ্য, মানে যেন ভগবানের আশীর্বাদ আমাদের সঙ্গে ছিল। রাস্তাতে কোনো প্রবলেম হয়নি, সেরকম জ্যামের মুখে পড়তে হয়নি। আর সব থেকে বড় কথা বললে বিশ্বাস করবে না, আমরা 7:30 নাগাদ গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম এবং আমরা মোটামুটি 8:30টার মধ্যে মন্দিরে প্রবেশ করে গিয়েছিলাম, যেটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। কারণ নর্মালি বদ্রীনাথ মন্দিরে জেনারেল লাইনে তো প্রচুর লাইন পড়ে এবং আমরা তার পরের দিন যখন দেখেছিলাম সেখানে প্রায় 3-4 কিলোমিটার লম্বা লাইন ছিল। বাট আমাদের ভাগ্য খুবই ভালো ছিল এবং খুব সুন্দরভাবে আমরা দর্শন করি এবং আমরা দর্শন করে বেরোনোর পরপর দেখি যে মন্দিরও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এটা দেখতে পাচ্ছ তারপরে তোলা ভিডিও। তো সেখানে কিন্তু বদ্রীনাথ মন্দিরও মানে ভীষণ আশীর্বাদ ছিল, যেভাবে দর্শন করেছি খুবই সুন্দর লেগেছিল সেখানেও। আর বাকি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেও দারুণ ভিউ ছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ, মানে আলাদাই জায়গা ভাই, আলাদাই অনুভূতি। এখনো মানে ইচ্ছা করছে আবার একবার চলে যেতে, এত সুন্দর জায়গা। তো সেই জায়গাতে এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, যেখানে কিন্তু আমরা একটু হোটেল থেকে ভিডিও করি, তারপর আশপাশটা একটু ঘুরে দেখি এবং ঘুরে কিন্তু আবারও আমরা যাই মন্দিরে। মন্দিরে গিয়ে কিন্তু আরো একবার একটু ঘুরে আসি, যদিও তখন আর মন্দিরের ভেতরে প্রবেশ করিনি কারণ তখন প্রচন্ড ভিড় ছিল। অত ভিড়ে যদি দর্শন করতে হতো তাহলে আরো 5-6 ঘন্টা সময় লাগতো। তো আমরা মন্দিরের আশেপাশে ঘুরি, দেখতেই পাচ্ছ সেই ভিডিও। এবং তারপর কিন্তু আমরা সেখান থেকেও চেক আউট করি এবং বদ্রীনাথ থেকে বেরিয়ে আমরা যাই কিন্তু ভারতের প্রথম গ্রাম মানা ভিলেজে, যেখানে গিয়ে এটা সরস্বতী নদী। তো এই সরস্বতী নদী নিয়ে অনেক কাহিনী আছে, তোমরা গুগলে দেখতে পাবে। তো সরস্বতী নদী এখান থেকে বেরিয়ে কিন্তু কিছু দূর গিয়েই তোমার মিলিয়ে যায়, পাতালের মধ্যে চলে যায়, যেটা কথিত আছে। তো সেখানে কিন্তু আমরা মানা গ্রামে যাই, সেখানে সরস্বতী নদী দেখি এবং তারপর সেখানে গিয়ে সেখানকার যে দৃশ্য সেটাও অনবদ্য, কিছু ফটো তুলি। এই ভ্যালিটাও দুরন্ত ছিল, মানে আমার ফটো আছে, ইনস্টাগ্রামেও তোমরা দেখতে পেয়ে যাবে। দারুণ জায়গা ছিল এটাও। তো সেখানে মানা গ্রাম থেকে আমরা ঘুরে সেখান থেকে কিন্তু আবার ফিরি এবং আমাদের লক্ষ্য ছিল কিছুটা এগিয়ে আসা, কারণ আমাদের স্টে ছিল মেনলি ঋষিকেশে। তবে আমরা সেই দিন ঋষিকেশ অব্দি পৌঁছতে পারিনি, আমরা দেবপ্রয়াগে এসে কিন্তু সেখানে থাকি। এখানে দেখতে পাচ্ছ ধারী দেবী মন্দিরের ছবি। তো সেখানে আমরা ধারী দেবী মন্দিরে প্রণাম করে চলে আসি দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ থেকে তার পরের দিন একটু সকাল সকাল বেরিয়ে আমরা কিন্তু চলে যাই আমাদের যেটা রিসর্টের স্টে ছিল সেটা ছিল ঋষিকেশে। ঋষিকেশে ভাই একটু চিল করে, ঋষিকেশে দারুণ লেগেছিল আমার, মানে এটা আমার লাইফের বেস্ট ট্রিপ ছিল। এবং সন্ধ্যেবেলা ঋষিকেশে গিয়েও কিন্তু গঙ্গা আরতি দেখি ত্রিবেণী ঘাটে এবং সেটাও একটা অন্যরকমেরই অনুভূতি ছিল। তো তোমরা সেটাও কিছুটা এনজয় করে নাও। ঋষিকেশে কিছুটা এনজয় করি এবং তারপরের দিনও আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি। ঋষিকেশ থেকে আমরা চলে আসি হরিদ্বারে, সেখানে একটা স্টে নেই একবেলার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে হরিদ্বারে এত গরম ছিল, খুব একটা ঘুরতে পারিনি, ভিডিও করিনি এবং হরিদ্বার থেকে আমাদের ট্রেন ছিল কিন্তু রাত্রিবেলা এবং সেদিন রাত, তারপরের দিন সকাল, তারপরের দিন রাত এবং তারও পরের দিনে সকালবেলা অবধি আমাদের ট্রেনেই কাটে। সকাল বলতে আমরা সকাল 6:30 নাগাদই মোটামুটি হাওড়া স্টেশনে নেমে পড়েছিলাম এবং ট্রেন থেকে একটু নমঘাটের দর্শনও করে নিলাম গঙ্গার ওপর। বাকি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই বাই।